বিকেলটা আজ একটু আলাদা ছিল। হঠাৎ করে প্ল্যান। বান্ধবী বলল, চল না মোমো খেতে যাই। যেই ভাবা সেই কাজ। আমি আর আমার ফ্রেন্ড বিকেলে বেরিয়ে পড়লাম মোমো খেতে। আমরা দুইজন কালেক্টর ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। বিকেলের দিকে এই জায়গায় অনেক ফুড কোর্টে দোকান বসে। আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, দ্য বেস্ট মোমো। আমি আর আমার ফ্রেন্ড মোমো অর্ডার করলাম। বান্ধবী গল্প মোমো, বিকেলের ম্যাজিক মেনু। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের স্মৃতি হয়ে থাকে। আর ভাইয়াটার মোমো খেতে খুবই ভালো। সে খুব নিখুঁতভাবে মোমো তৈরি করছিল। তো মোমো খাওয়ার পরে হাঁটতে হাঁটতে আমি আর আমার ফ্রেন্ড প্যারিস রোডের দিকে যাচ্ছিলাম। কালকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা। তো খুবই ভালো লাগছিল। প্যারিস রোডে আসার পরে এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, নার্সারি। বাইরে বেরিয়েছিলাম একটু হাওয়া খেতে, মোমো খাওয়ার ছুতোয়, কিন্তু আকাশ অন্য কিছু ভেবেছিল। হঠাৎ একচোট বৃষ্টি, ছাতা ছিল না, আর আমরা ভিজে টং। প্ল্যান ছিল সিম্পল, বিকেলে একটু বের হব, বান্ধবীর সাথে মোমো খাবো, কিন্তু প্রকৃতির তো আর প্ল্যান থাকে নাই। হঠাৎ বৃষ্টি আমাদের বিকেলটাকে আরও সুন্দর ও স্মৃতিময় করে তুলেছিল। বৃষ্টি শেষ হলেও আমাদের প্ল্যান শেষ হয়নি। ভেজা চটি পায়ে হাঁটতে হাঁটতে গেলাম গাছের জন্য টব কিনতে। টব কেনা শেষে বাসার দিকে রওনা হলাম। এমন হুঠার দিনগুলোই তো আমাদের সবথেকে প্রিয় হয়ে থাকে।